ভূতের ভয় কে না পায়, অথচ ভূতে বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যাই বেশি। তবুও অতি প্রাকৃত ঘটনাকে বিশ্বাস করে না এমন মানুষ কমই আছে। অদ্ভুত বিষয় হলো, ভূতের সাথে বসবাস শুনতে খুব হাস্যকর মনে হলেও এরকমই সব ভূতের বাড়িতে থাকার অভিনব ব্যবস্থা রয়েছে জাপানে। তবে ভূতের বাড়িতে থাকার এই ব্যবস্থা কোনো সাহসের পরীক্ষার জন্য নয়, বরং বাড়িগুলো বিক্রি করার কৌশল মাত্র। জাপানের আবাসন খাতে অতীতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটা বাড়িগুলোর ভয় দূর করতে এক ব্যতিক্রমী পেশার জনপ্রিয়তা বাড়ছে। এই কাজে সাহসী ব্যক্তিদের মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে তথাকথিত ভৌতিক বাড়িগুলোতে এক রাত থাকার জন্য নিয়োগ করা হচ্ছে। মাত্র এক রাত অবস্থানের বিনিময়ে আগ্রহীরা পাচ্ছেন ৮৮,০০০ ইয়েন। কিন্তু কেন এই ব্যবস্থা? বাড়ির মালিকরা আশা করেন এই উপায়ে প্রমাণ করা যাবে যে বাড়িগুলোতে কোনো অতি প্রাকৃত ঘটনা ঘটে না। এতে সম্ভাব্য ক্রেতা ও ভাড়াটিয়াদের ভয় কমবে এবং দীর্ঘদিন খালি পড়ে থাকা এসব বাড়ি বিক্রি বা ভাড়া দেওয়া সহজ হবে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। জাপানে এ ধরনের বাড়িকে বলা হয় জিকো বুককেন। সাধারণত যেসব বাড়িতে অতীতে হত্যা, আত্মহত্যা, অগ্নিকাণ্ডে মৃত্যু বা একাকী মৃত্যুর মতো ঘটনা ঘটেছে সেগুলো এই শ্রেণীতে পড়ে। জাপানের আইন অনুযায়ী আবাসন এজেন্টদের জন্য ক্রেতা বা ভাড়াটেদের কাছে বাড়ির অতীত ইতিহাস প্রকাশ করা বাধ্যতামূলক। ফলে অস্বাভাবিক বা অতি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে থাকলে ভয়ে অনেকেই এসব বাড়িতে পা রাখতে চান না। চমৎকার সুন্দর সব বাড়ি খালি পড়ে থাকে। আর তাই বাড়ির মালিক ও আবাসন ব্যবসায়ীরা এই লোকসান কাটাতে অভিনব এই উপায় খুঁজে বের করেছেন। তারা সাহসী ব্যক্তিদের ৮৮,০০০ ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় ৬৬,০০০ টাকার বেশি দিয়ে এক একটি রাত কাটাতে ভাড়া করেন। তবে মজার বিষয় হলো, অর্থের বিনিময়ে যারা রাত কাটাতে আসবেন তাদের কিন্তু ঘুমিয়ে রাত কাটানোর সুযোগ নেই, বরং সারা রাত ক্যামেরা ও বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে তাদের বাড়িটি পর্যবেক্ষণ করতে হবে। রাত শেষে যদি কোনো অস্বাভাবিক কিছু না ঘটে তবে তারা বাড়িটিকে ভূত মুক্ত বলে একটি প্রশংসাপত্র বা সার্টিফিকেট দেবেন। জাপানে এই সেবার চাহিদা দ্রুত বাড়ছে। এর অন্যতম কারণ দেশটিতে খালি বাড়ির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়া। বিশেষজ্ঞদের মতে জন্মহার কমে যাওয়া, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং শহরমুখী জনসংখ্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় লাখ লাখ বাড়ি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন এই নতুন পেশার মূল লক্ষ্য মানুষের মন থেকে ভৌতিক বাড়ি নিয়ে ভয় দূর করা, একই সঙ্গে দীর্ঘদিন খালি থাকা বাড়িগুলো আবার ব্যবহারযোগ্য করে তোলা এবং মালিকদের জন্য ক্রেতা বা ভাড়াটিয়া খুঁজে পাওয়া সহজ করা। আবাসন ব্যবসা ও তথাকথিত ভূত অনুসন্ধানের ধারণাকে একত্র করে এই পেশা এখন জাপানের সবচেয়ে ব্যতিক্রমী ও আলোচিত পেশাগুলোর একটি হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।